পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা। তারই আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চালিয়ে যাওয়া কতটা সঙ্গত হবে তা নিয়ে ভেবে দেখতে বললেন সিনিয়র ডাক্তারদের একাংশ। এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারও। সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে, চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন এই রাজ্য সরকার। 50 মিনিটের আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসব। পাশাপাশি এই বিষয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, সম্পূর্ণ কর্মবিরতি হলে কিন্তু মানুষের ক্ষতি হয়। প্রতিবাদের অনেক স্বরূপ আছে, অনেক রূপ আছে, প্রতিবাদ বন্ধ করতে বলছি না একদিনের জন্য। কতদিন মানুষ বসে থাকবে একটা সরকারি হাসপাতালে ওপিডিতে 8-9 ঘন্টা শুয়ে আছে? আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।